যাচ্ছি আমরা মা? কোথায় যাইনি জানি বল, কোথায় যেতে যাচ্ছি আমরা? ওপর দিয়ে যাচ্ছি আমাদের এপার বাংলা যাচ্ছি আমরা লাঞ্চ করতে, তাই তো? চলো তাহলে তোমাদেরকেও নিয়ে যাই আমাদের সাথে। কেমন লাগছে বাবা ওয়েদারটা? আজ তো ওয়েদারটা দারুণ। হ্যাঁ আজকে তাকাও ওইদিকে একটু, আজকে দারুণ ওয়েদার। এই ওয়েদারে এখন তাকাতে হবে এদিকে। বেরিয়েছি লাঞ্চ করতে। পুজোর তো রেস্টটা এখনো ঠিক মতো কাটেনি, চলছে। উপম আজকে সবাইকে নিয়ে যাচ্ছে লাঞ্চ দিবে বলে। লাঞ্চ পার্টি। এই যে চলে এলাম আমরা। জায়গাটা খুবই সুন্দর। আর রিল শুট করছিলাম। আর এখানে তোমার সাউথ ক্যালকাটাতে এরকম পুরাতন বাড়ি অনেক কমই দেখা যায়। যদি আমার জানার জন্য এগুলো খুব একটা নতুন কিছু না, কারণ আমার মা বাড়িতে এরকমই সব ছিল আজীবন, এখনও আছে এরকমই। তবে হ্যাঁ, এটা সাউথ ক্যালকাটা একটুখানি নতুনই দেখা যায় এগুলো। সুন্দর দেখতে। হ্যাঁ এই তো এই তো মোনালিসার ব্যাগে আছে ছাতা। ভেতরে ভেতরে কত ঠাকুর থাকবে। এই এইটা পুরোটা প্লাস এটা করলে ডবল আর কিন্তু আমাকে অ্যাড করলে যত টাকা এই 4 ডবল 4 পাঁচটা। এটা হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই। পুরো যাবে ফ্রাই। দেরিতে খায় ये सब तो কি কি এসছে আমাদের? কড়াই কচুরি, চিংড়ি মালাইকারি, এটা হচ্ছে ডাল, আলুর দম আর দুটো রাইস আছে। তাড়াতাড়ি পরে আসবে। মানে আমার যেটা বেস্ট লাগে সেটা হচ্ছে যে মানে অনেক সময় কচুরিতে পুর না, মানে নামমাত্রই পুর থাকে না অ্যাকচুয়ালি কিছু, কিন্তু এটাতে অনেকটা পুর আছে। এইটা আমার খুব ভালো লাগছে। এটা মোনালিসারটাতেও না, সবগুলোতেই। ব্যাস খাওয়া আমাদের হয়ে গেল। এবার বসে আছি, মায়ের জন্য ওয়েট করছি। গুড মর্নিং। আজকে লক্ষ্মী পুজো, সবাইকে লক্ষ্মী পুজোর শুভকামনা জানাই। দুর্গা পুজো তো শেষ হয়ে গেল, আজকে লক্ষ্মী পুজো। আজ থেকে আমাদের অফিসও শুরু। আজকে সকাল থেকে অনেক কাজ হলো, তারপর একটু বেরোলাম, কেন কি সিসি2তে যেতে হবে, একটা কাজ আছে। তারপর এসে অফিস স্টার্ট হবে। সন্ধ্যাবেলা পুজো আছে। হ্যাঁ, আজকে লক্ষ্মী পুজোটা আমাদের বাড়িতেই হয়, আর আমাদের কমপ্লেক্সে একটা ছোটো করে হয়। বাট আমরা জেনারেলি আমরা বাড়ির পুজোটাতেই থাকবো আর কি। লক্ষ্মী পুজোর জায়গায় সব বাড়িরই পুজোটা। মানে লাঞ্চ আছে আমাদের অ্যাকচুয়ালি আজকে, যেহেতু লক্ষ্মী পুজো তো সবই আছে ভেজ। আজকে দিনটাও খুব সুন্দর, একটু ওভারকাস্ট আছে। হ্যাঁ মেঘলা মেঘলা আছে, বৃষ্টি হতে পারে। আমরা সেই সিসিটুতে এলাম। আমাদের সিসি2 এর কাজও হয়ে গেল। জেকেবি অপটিক্যালসে গেছিলাম, অ্যাকচুয়ালি আমার একটা স্পেক্স ছিল, ওটার একটু লুজ হয়ে গেছে, তো ওটাই টাইট করানোর ছিল, তাই জন্য গেছিলাম। তো কাজ হয়ে গেল, এখন বাড়ি ফিরছি। চলে এলাম বাড়ি, লিফটে ঢুকছি, লিফট চলে যাচ্ছে, আবার লিফটে যাচ্ছি। এই যে ঘরে এলাম, এখন সিমুই খাচ্ছি। সিমুই আর মিষ্টি একটু খিদে খিদে পেয়ে গেছে, মায়ের সিমুই রান্নাও হয়ে গেছে, তার জন্য খেয়ে নিচ্ছি। আমিও খাচ্ছি, ও খাচ্ছে।
এখন বাজে হচ্ছে দুপুর 2টো প্রায়। তো আমাদের lunch তো খিদে পেয়ে করবো, গেছে। lunch তো করবো একটু পরে, মা রান্না করছে, রান্না তো হয়ে গেছে, ডালিয়া আজকে আমরা খাবো লক্ষ্মী পুজোর দিন। আর রাতে হবে লুচি বা পরোটার মধ্যে কিছু একটা, লুচি, আজ রাতে লুচি হবে। আর এখন আপাতত সিমুই আর সন্দেশ। হয়েছে ময়দা খাও। দারুণ হয়েছে মা, খুব ভালো। আর এখানে আজকে লক্ষ্মী ঠাকুরের পুজো হয়েছে, বা পুজো করেছে। এটা জেনে নিই আমাদের মন্দির এটা। আর এখানে আলাদা করে আসন বসানো হয়েছে লক্ষ্মী ঠাকুরের। কি হলো দাঁতে, কি হলো? আয়ুষের এখানে এসেছিলাম আমরা আজকে, দেখো কি বানিয়েছে আমাদের জন্য শেফ, মাস্টার শেফ। দারুণ লাগছে দেখতে। দারুণ। এখন করো মুখটা। কি? তন্দুরি চিকেন। আর এখানে আয়ুষ আমাদের জন্য বানিয়েছে দিস ইজ তন্দুরি চিকেন উইথ গ্রিন চাটনি। আর এখন আমাদের মিস মোনালিসা ম্যাডাম এখন তন্দুরি চিকেন 7 করবেন, 7 করে রিভিউ দেবেন, ফুড রিভিউয়ার। দারুণ দারুণ। মস্ত হয়েছে। আয়ুষ খাও। খাচ্ছি কি কি দিলি? কি কি দিলি? রেসিপিটা সিক্রেট নাকি? চিকেন রেশমি তন্দুরি। এটা চিকেন, ও রেশমি, বাই দ্য ওয়ে মোনালিসার নিকনেম হচ্ছে রেশমি। তো রেশমির জন্য আজকে আয়ুষ বানিয়েছে কি রেশমি তন্দুরি চিকেন। চিকেন রেশমি তন্দুরি। রেশমি খাচ্ছে চিকেন রেশমি তন্দুরি। ডান। আমাদের লাঞ্চ রেডি অলমোস্ট। এখানে কি কি আছে? এটা হচ্ছে টেবিল টেনিস ব্যাটস ফ্রাই, আর এটা হচ্ছে দিদি ভাই, আর এটা হচ্ছে এখানে আছে হচ্ছে এটা কি ডাল, আর এটা হচ্ছে চিকেন। এই আয়ুষ দারুণ রান্না করে দিদি ভাই, জানে তো। খুব ভালো রান্না করে। আর এখানে আছে ফ্রাইড রাইস। বাহ, এই বাপ রে, 10 জনের ফ্রাইড রাইস। কি বলছো? হ্যাঁ, এই তো ব্লগে তুমি থাকবে, কিন্তু তুমি ব্লগটা দেখতে হবে পরের বছর। 2026-এ দুর্গাপুজোর সময় ব্লগটা আপলোড হবে, বুঝলে? রেশমি 1 বছর পরে আপলোড করবে, 1 বছর আগে থেকে শুটিং করে রাখছে, তাই তো? আমার টাইম নেই একদম, বিজি ওম্যান, ভেরি বিজি। সে তো আমরা বুঝতেই পারছি। এটা হলো শেফের কিচেন। হতেই পারে। কি করেছো? রেশমি এটা হচ্ছে, মানে রেশমি যতক্ষণ না ওটা একটা প্রাইজ পাচ্ছে চোর ধরার, ততক্ষণ সবাই বলে যে আমি চোর ধরলাম। ভিডিও হয়নি What? এখন আবার বলো। এই যে খেতে বসলাম, ফ্রাইড রাইস, মিক্স ডাল, ওটা চিকেনের এটা কি আইটেম? এটা একটু মেড আপ মনে হবে, আমি অরিজিনালি মন থেকে টাইপটা করে দিয়েছিলাম, কিন্তু ভিডিও অন ছিল না। তো চিকেনটা দারুণ হয়েছে। আয়ুষ স্পেশাল চিকেন, ওটাই আমরা বলছিলাম। চিকেন বা রূপমহল স্পেশাল চিকেন। ও হ্যাঁ, রূপমহল স্পেশাল চিকেন। এটা দারুণ হয়েছে, ডালটাও দারুণ হয়েছে, মিক্স ডাল অ্যান্ড ফ্রাইড রাইসও তো হয়েছেই দারুণ। আর কম্বিনেশনটা খুব ভালো লাগছে, আমি এই মিক্স ডাল দিয়ে ফ্রাইড রাইস খুব কমই খেয়েছি, হ্যাঁ। খাইনি অ্যাকচুয়ালি, ফার্স্ট টাইম খাচ্ছি আমি, বাট খুব ভালো লাগছে। তো এবার করা যাক ভুরিভোজ। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ভুরিভোজ হওয়ার পরে
দুজনে এখন ঘুম। না না, কেউ ঘুম দিচ্ছে না। আমি তো কাজ করছিলাম, আমার অফিসে প্রচুর কাজ। শুয়ে শুয়ে কাজ করছো? হ্যাঁ, আমিও মানে মদন মিত্রের ভিডিও দেখছি। আমি কাজ করছি। বলো জয় বাংলা। এটা তোমার কাজ হচ্ছে? এটা কিরম কাজ হচ্ছে উপম? শুয়ে শুয়ে? ঠিক আছে, আমি আজ রাতে তোমার ভিডিওটাই বানাই, কাজ করে। হ্যাঁ? ঠিক আছে। তো গাইজ, আজকে হলো 9th অক্টোবর 2027, 2027। এখন পুরো এআই এর জামানা। তো তুমি যাই দেখছো সব এআই, ঠিক আছে? কাজ করতে লাগছে না, চোখে চোখে কাজ হয়ে যায়। হ্যাঁ, আমি just লাগছি ইমেল সেন্ড, ইমেল সেন্ড। কাশ আমারও এরকম হতো। তো রেসমি মানে এমভাবে অফিস করে। মোটেও এরকম না, আমি রোজ অফিসে যাই, আমার নাইট শিফট অ্যাকচুয়ালি। তো কারেন্টলি আমার ছুটির পরে আমার অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগছে, কেন কি আমি কি রাতে এখানে ঘুমিয়ে পড়তাম। তো মনে হচ্ছে একটা দেওয়া যাবে। এখন মনে হচ্ছে এত ভালো ভালো খেলাম, ভালো খেয়ে এখন মনে হচ্ছে একটু ঘুম দিই। আজকে ঘুমটাও আমার প্রপার হয়নি, কেন কি তাড়াতাড়ি উঠে যেতে হয়েছে। ঘুমিয়ে পড়িয়ে এখন মনে হচ্ছে একটা লম্বা ঘুম দিও। 10টা না 11টা? তাড়াতাড়ি না। 11টা সব তাড়াতাড়ি। না না, শুয়েছে 5:30, 6:30। শুয়েছে অনেক লেট, 6:30। হুম। 6:30 শুয়েছো না? তো আমরা অ্যাকচুয়ালি আজকে আয়ুষকে বলেছিলাম যে আমরা এখানে আসবো হচ্ছে সকাল 7টার মধ্যে ঢুকে যাবো এখানে। তো আয়ুষ 7টা আগে উঠে পড়ে রেডি ছিল, যাতে আমরা আসবো, ওয়েলকাম হবে, এরকম পুরো একদম এরকম পুরো ওয়েলকাম হবে। 7টার সময় তো আসি, আয়ুষ ফোন করেছি, আমরা ফোন তুলিনি। ফাইনালি 9টার সময় আয়ুষের সাথে কথায়, আয়ুষ সরি ঘুম থেকে উঠেছি এখন। আমি তো জানতাম। তখন আমিও ঘুমাচ্ছি। ফাইনালি আমরা এলাম সকাল 7টায় গাড়ি, একটুখানি লেট হচ্ছে, বেশি না, দুপুর 1টা। ব্যাস 6 ঘন্টা লেট তো ইন্ডিয়ান রেলওয়েতে চলছে। কিন্তু আমি আজকে সকালে রেডি ছিলাম। আমি তোমাকে বললাম উপম, তাহলে তুমি তো একটু ঘুমিয়ে নাও, তো গাড়ি চালাবে, একটু ঘুমিয়ে নাও, তারপর তুমি ফ্রেশ হয়ে এরপরে চলো, তাহলে তুমি অনেকক্ষণ তো ধরে আরাম করে অনেক কিছু চালাতে পারবো, তাই না? বসে তুমি আরামসে চালাতে পারবে। নাহলে তোমার মাঝখানে আবার প্রেশার এসে গেলে তাহলে প্রবলেম। 1 ঘন্টা, নাহলে এখানে এসে বসে থাকতে হলে ওয়াশরুমে 2 ঘন্টা, ওটা ভালো লাগতো? এতে বাড়ি থেকেই তুমি 2 ঘন্টা 3 ঘন্টা বসে পরে এটাও ব্লগে দেবো না?